পশ্চিমবঙ্গের 21 থেকে 40 বছর বয়সী কর্মহীন বেকার যুবক যুবতীরা যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অধীনে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে 1,500 টাকা করে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। মাধ্যমিক পাস বা তার বেশি শিক্ষিত মূলত রাজ্যের বেকার যুবক যুবতীরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। আজ খানাকুল 1 নম্বর ব্লকে কয়েক হাজার যুবক যুবতীরা ফর্ম জমা দিতে লাইনে দাঁড়াতে দেখা গেল তাদের। দেখুন বিস্তারিত কে কি বললেন। ব্যাপক সাড়া পেয়েছি, বিপুল জনসমাগম হয়েছে। আজকে 15/2 থেকে আমরা শুরু করলাম রামমোহন 2 এবং খানাকুল 1 থেকে, এবং আপনারা জানেন 16 তারিখে আছে পোল 1-এ, 17 তারিখে আছে কিশোরপুর 1 এবং কিশোরপুর 2 জিপিতে, অর্থাৎ ভেনু কিন্তু এটাই, দুটি জিপির হবে। 18 তারিখ হবে অরুণডা জিপির, 19 তারিখ হবে রামমোহন 1 এবং তাঁতিশাল, 20 তারিখ হবে খানাকুল 2, 21 তারিখ হবে বালিপুর, 23 তারিখ ঠাকুরানী চক, 24 তারিখ ঘোষপুর, 25 তারিখ পোল 2, 26 তারিখ যারা জমা দিতে পারেননি তাদের সহায়তার জন্য একটি মপ আপ ক্যাম্প হবে। এখানে আমরা জানেন যে 4টে স্কিম, মূলত 4টে স্কিমের জন্য মানুষ আসছেন এবং তারা ফর্ম তুলে ফর্ম জমা দিচ্ছেন। এই প্রসঙ্গে বলি যে এই 4টে স্কিমের মধ্যে সবথেকে সাড়া দিয়েছে আজকে আমাদের যুবসাথী, এবং সেই সঙ্গে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু এবং RLI-এর যে জলকর ছিল সেই মুকুবের জন্যে আবেদন। এই সমস্ত কিছু আজকে এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জমা দিচ্ছেন, এবং আমাদের খানাকুলবাসীকে ধন্যবাদ যে আজকের ক্যাম্পে এভাবে সাড়া দেওয়ার জন্যে। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও মানুষের জয়গান গান, এবং আজকে মানুষ তাঁর জয়গান গাইছে। কি বলবেন আজকে এই যে ক্যাম্পেনিংটা চলছে, এই বিষয়ে কারা কারা এই সুবিধার আওতায় থাকবেন? দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার যুবসাথী প্রকল্পে মাসিক 1500 টাকা করে যে আর্থিক সহায়তা দিচ্ছেন, 21 থেকে 40 বছর বয়সী যারা আছেন মাধ্যমিক পাস, তারাই এই আবেদনটা করতে পারবে। আজকে আমাদের শুভ সূচনা হয়েছে সকালেই। এখানে আমাদের যে রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে, এখানে শুধু যুবসাথীর নয়, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, কৃষক বন্ধু থেকে এবং জলকর ছাড় সেচ দপ্তরের সেই প্রকল্পগুলো, এই 4টে প্রকল্প এখানে চলছে। এবং এই যুবসাথী প্রকল্পে আপনারা দেখতে পাচ্ছেন 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা আছে তাদের উৎসাহ প্রচুর, এবং তারা 10টা থেকে এসে লাইনে হাজির হয়ে ফর্ম নিয়ে তারা ফিল আপ করে জমা দিচ্ছে, এবং তারা খুবই খুশি মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প। এবং এই যে তারা প্রতিটা যারা পাবে এটা, তারা খুশিতে আনন্দিত। যারা চাকরি বাকরি এখনও পায়নি, চাকরি পেয়ে গেলে তাদের এগুলো আবার বন্ধ হয়ে যাবে, কিন্তু যতদিন না চাকরি পাচ্ছে তাদের একটা এই যে আর্থিক সহায়তা, এটা খুবই উপকৃত হয়েছে তারা, এবং তারা বলছেও যে আমরা এটাতে খুব খুশি হয়েছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা কি আবেদন করতে পারবেন? না, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কৃষক বন্ধু পাচ্ছেন এবং ধরুন মানবিক ভাতা পাচ্ছেন, তারা এর আবেদন করতে পারবেন না। কিন্তু শিক্ষা সংক্রান্ত যদি কিছু পেয়ে থাকেন তারা কিন্তু এটা করতে পারবে। আপনার পরিচয়? আমার নাম মিন্টু পাল, সহকারী সভাপতি, খানাকুল 1 পঞ্চায়েত সমিতি। এটা কোন জায়গা? এটা খানাকুল 1 ব্লক, খানাকুল 1 পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ। ফর্ম ফিল আপ হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা অভাবনীয় একটা প্রোগ্রাম। এতে যে ছেলেরা কিছু একটা ইনকামের রাস্তা তো কমই আছে, তার সঙ্গে এইটা একটা পেলে তাদের সংসার এবং তাদের যে এখন নিত্য নতুন মোবাইল বা যুগের এসেছে, তাদের সাথে চলতে গেলে এইরকম এটা সামান্য একটা, যদিও আমাদের মনে হচ্ছে, কিন্তু এটা আমাদের কাছে অনেক, এইসব ছেলেদের কাছে। যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই উন্নয়ন নিয়ে এগিয়ে যাচ্ছে, আমাদের পশ্চিমবাংলার মানুষ ওনার পাশে আছে, থাকবে, আজীবন থাকবে, এইটা আমি সবার কাছে আশা করি, এবং অনেকেই এতে খুব স্বতঃস্ফূর্ত একটা ভালো হাওয়া রয়েছে আমাদের। আপনার নাম? আমার নাম নীলকান্ত ধর, আমি রামপুর অঞ্চল সভাপতি। ধন্যবাদ
ধন্যবাদ প্রথমেই জানাই আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। ওনার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার জন্য ওনাকে ধন্যবাদ বিশেষভাবে জানাচ্ছি। আজকে ইয়ং জেনারেশন, যুবক সম্প্রদায়ের মানুষরা, ছেলে মেয়েরা যে একটা পড়াশোনা জগতে চাকরি বাকরি পাচ্ছে না, বা একটাই যে মমতা ব্যানার্জি তাদের একটা হাত খরচা বা পড়াশোনা করার জন্য যে খরচ খরচা, ওনার যে চিন্তা ভাবনাটা 1,500 টাকা করে একটা ভাতা দেবেন। আজকে দেখা যাচ্ছে, আপনি দেখতে পাবেন শয়ে শয়ে মানুষ আনন্দ উল্লাসের মাধ্যমে যেন একটা উৎসব চলছে। সেই উৎসবের মধ্য দিয়ে একটা রেজিস্ট্রেশন হচ্ছে খানাকুল 1 নম্বর ব্লকে। আজকে দুটো অঞ্চলের যুবক যুবতীরা এসেছে, 4টে প্রকল্প আজকে চালু হয়েছে ক্যাম্পের মাধ্যমে। একটা হচ্ছে এই যুবক যুবতীদের জন্য ভাতার একটা ব্যাপার, 2 নম্বর হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, 3 নম্বর আরএলআর ডিপটিওলের মাধ্যমে যে জলের কর ছাড়, তার একটা ব্যাপার আছে। মানুষ যে এতদিন ভুল বোঝাতো বা ভুল বকতো, সেই ধরনের মানুষরাই আজকে শয়ে শয়ে এসেছে। যেখানে বিরোধীরা প্রশ্ন করছে যে ভাতা নয়, কর্মসংস্থান চাই, তো কি বলবেন সেখানে? মানুষ যখন দুর্বল হয়ে পড়ে, বাঘ গাছে ওটা বলে না, যতই বয়স হোক তার। কথায় আছে, বয়স হলো বাঘের, বাঘ তার নাম বাঘ। তো মানুষ ছোট থেকে বড় হয়। আজকে অনেক অনেক দল, বিরোধী দলেরা অনেক কিছু কথা বলে, আমরা এলে 3,000 দেবো, 6,000 দেবো। আরে ভাই, 3 টাকা আগে দে না। মানুষকে 3 টাকা দিয়ে দেখা যে আমরা দিতে পারি, বা ভাঁওতাবাজির দিন চলে গেছে। মমতা ব্যানার্জি সারা বাংলার বুকে, সারা ভারতবর্ষের বুকে এমনই একটা নেত্রী আছে যে কথা দিয়ে কথা রাখে, তার নামই হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেলে খুললি, ফেসবুকে দেখতে পাওয়া যাচ্ছে যে আমরা এলে 3,000 দেবো, আমরা এলে 15 লাখ দেবো, আমরা এলে অমুক করবো তমুক করবো। মানুষ ভাঁওতাবাজিটা বুঝে গেছে। সেই বুঝে যাওয়ার জন্য মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আবার শয়ে শয়ে, হাজারে হাজারে মানুষ মমতা ব্যানার্জির ছাতার তলায় আসছে। আপনার পরিচয়? আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ। এটা প্রথমেই আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এবং তিনি এই দিকটা দেখেছেন। আমাদের যে যুব সমাজ, ছাত্র সমাজ, আমাদের ভাই বোনেরা, মানে টাকার অভাবে যারা টিউশনের মাইনে দিতে পারে না, তারা খুবই উপকৃত হবে। এবং কম্পিউটার থেকে শুরু করে বাস ভাড়া, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। টাকাটা 1500 টাকাটা তাদের কাছে অনেক, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং কিছু কিছু ভাই বোনেরা আমাদের ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছিলাম যে এই প্রকল্পটাকে বলেছিল যে ভাতা, আমাদের কোনো ভাতা লাগবে না। সেই সমস্ত ভাই বোনেদেরকে আমি এই খানাকুল 1 নম্বর ব্লকে এসে প্রথম যে আমাদের যুবসাথী প্রকল্পটি আমাদের ফর্ম জমা নিয়ে চলছে, লাইনের প্রথম সারিতে তাদেরকে আমরা প্রথম দেখতে পাচ্ছি, এবং দেখে কিছু বলার নেই। এবং এটা তাদের কাজে লাগবে, এটা তাদের দোষ নয়। এই প্রকল্পটাকে তাদের লাগবে না, তাদেরকে বলানো হয়েছে, মানে এটা তাদের দোষ নয়। এটা বিজেপির কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় কর্মী আছে, এবং কিছু কিছু বিজেপির ছেলেপুলেরা আছে যে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তাদেরকে দিয়ে উল্টো পাল্টা আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করানো হচ্ছে। এটা আমার খুবই একটা ভালো প্রকল্প। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে